আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কেমন আছেন সবাই? ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আমি আছি গ্রামে, আর গ্রামের সৌন্দর্য বরাবরের মতোই ভালো লাগে আমার। Even যারা কিনা শহরে আছে তাদের প্রত্যেকের গ্রামটা মিস করে, আসলে প্রত্যেক গ্রাম মিস করে। আর এখন তো ঈদের সময়, সবাই মনে করেন গ্রামটা মিস করতেছে। আমার সামনে কতগুলো মুরগি আছে। গ্রামের সৌন্দর্যগুলোর অন্যতম সৌন্দর্য হচ্ছে এইটা। এই যে দেখুন, কার জমি ঠিক নেই, কিন্তু ঘাস খাচ্ছে কিংবা খাবার খাচ্ছে, একদম একদম খাবার খাচ্ছে। এই যে দেখেন, এখানে মরিচ গাছ লাগিয়েছি, একটা ফুলও আছে। এগুলো সদ্য মরিচ গাছ লাগানো হয়েছে, কিংবা কয়েকদিন আগে। তো এগুলো যদি ধরেন, মানে মেবি 3 মাসের মধ্যে এইগুলোর মধ্যে মরিচ আছে আর কি। আমার জানা নেই, অনেকদিন আগে চাষ করেছিলাম। এগুলোতে আবার মরিচ আছে। এই যে এগুলোতে আবার মরিচ আছে, তবে পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে ওঠেনি, পরিপক্কতা এখনো আসেনি। আবার কিছু মরিচ গেছে পরিপক্কতা চলেও এসেছে, দেখা যায়। তো বাকিটা তারা আসলে কিভাবে করবে, মানে কোন সময় কালেক্ট করবে, সেটা যে মালিক তার ব্যাপার আর কি। এই গ্রামের এই সরু পথগুলো আসলে অনেক মাঝে মধ্যে অনেক ভয়ঙ্কর লাগে, বিশেষ করে দুপুরের পর। আর রাত্র যে মাগরিবের পর আসে, ওই সময় এই সরু পথগুলো খুবই ভয়ঙ্কর লাগে আর কি। আমাদের পাশে একটা খাল রয়েছে, সেই খালে এখন মানে এটাকে শুরু করতে করতে সেটার খাল নেই, মানে শুকিয়ে জরাজীর্ণ হয়ে আছে। এই দেখেন, এই এইখান দিয়ে আগে যখন আমাদের রাস্তা ছিল না, তখন কিন্তু আমরা এই জায়গাটাতে এসে ওই যে ওই জায়গাটা আছে না, ওই যে ব্রিজটা, ব্রিজ এই যে ব্রিজটা, এই ব্রিজের কাছে দিয়ে মানে এদিক দিয়ে একটু টান আছে, যেটাতে ওই দিক দিয়ে আমরা উঠতাম আর কি। তো এটা মেবি মেবি নিত 2 টাকা না 2.5 টাকা করে পার পার পার্সন। তো এখানে একটা সরু রাস্তা দেওয়া হয়েছে, যেটা কিনা এই খালটাকে পার হওয়ার জন্য। তো আগের মতো এইখানে খাল বিল নদী নালা খুবই কম হয়ে যাচ্ছে। যেমন এই যে খালটা, আমরা আগে এই খাল থেকে আমরা সাপলা কালেক্ট করতাম। ইভেন ওই সাপলাগুলো নৌকোতে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া হতো। তো আমি এখন আছি একটা পাশাপাশি সরু রাস্তায়, আপনাদেরকে দেখতে মানে দেখালাম। তো এইখানে আছে একটা মানে ডেজার যে কাটা হয় না, ওই ডেজারের কাটা পুকুর হচ্ছে এটা। আগে এটা ছিল না, মানে তেমন এটা ছিল না, কিন্তু এই বাঁশঝাড়টা আগে ছিল, আর এই যে পুকুরটা এটা ছিল। আর এই যে এটা দিয়ে আপনার খালের যে মানে জমির যে পানি আছে, এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এটা জমির যে পানি আছে, অতিরিক্ত পানিগুলো, বর্ষাকালে অতিরিক্ত পানিগুলো এইটা দিয়ে খালে চলে যেত। তো এখন তো আর আগের মতো পানিও নেই, কিংবা আগের মতো বৃষ্টিও হয় না। তো এইখানে আমাদের কিছু জমি রয়েছে, যেটা কিনা দাদা ভালো জানেন। তো আমার দাদা ভালো জানেন, কিন্তু আমরা শহরে মানে শহর থাকার কারণে এই জমিগুলো কোথায় আছে, কি চাষ করা হচ্ছে সেটা জানি না। যার কারণে আমাদের যে জমিগুলো, চাষাবাদ জমিগুলো, সেটা আমরা দেখাতে পারছি না। মূল যে সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাতে আসছি, সেটা হচ্ছে আমরা আগে দ্বীপের মধ্যে গোসল করতাম। ওই দ্বীপের মধ্যে গোসল করাটাকে আমি মানে দেখানোর জন্য নিয়ে আসছি। আর ওই দ্বীপটা এখন চালু হবে না, কারণ 2 দিন আগে বৃষ্টি হয়েছে।
ঈদের আগের দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হয়তো পর্যাপ্ত পরিমাণ পানি হয়তো রয়ে গেছে। আর পাশাপাশি এখন তো আর ধানের সিজন না, এখন হচ্ছে সবজির সিজন। ধানের সিজন যখন আসবে তখন ওই ডিপটাকে মানে সচরাচর চালু রাখে। আমি হচ্ছে একদম জমির যে একদম মাঝ বরাবর, সেই মাঝ বরাবর রয়েছে। জাস্ট এইখানে সুইচ দিলে হয়ে যায়।